সেন্ট্রালিয়ানদের বই সেরা 100 সেন্ট্রালিয়ান। রাজধানী ঢাকার অন্যতম সেরা স্কুল মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়। পাকিস্তান আমলে ঢাকায় এটি ছিল কেন্দ্রীয় সরকারি স্কুল, তাই শিক্ষাঙ্গনে এখনও পরিচিত মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল হিসেবে। সাবেক শিক্ষার্থীরাও নিজেদের সেন্ট্রালিয়ান পরিচয় দেন সগৌরবে। সাংবাদিক ও লেখক কাজী ইমরুল কবির সুমন মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের আলোচিত বরেণ্য মেধাবী নিজ নিজ ক্ষেত্রে সাফল্য পাওয়া 100 প্রাক্তন শিক্ষার্থী লেখককে এক মলাটে জড়ো করেছেন সেরা 100 সেন্ট্রালিয়ান বেস্ট 100 সেন্ট্রালিয়ান্স বইয়ের মাধ্যমে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের লেখার সমন্বয়ে ভিন্নধর্মী এই বইয়ে 1952 ভাষা আন্দোলন, 1971 স্বাধীনতা সংগ্রাম, 2024 জুলাই বিপ্লব ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এতে ঠাঁই পেয়েছে। নগর উন্নয়নের অজুহাতে স্কুলের খেলার মাঠ দখল এবং এই মাঠ রক্ষার চলমান আন্দোলন নিয়েও আলোকপাত করা হয়েছে বইটিতে। নতুন প্রজন্মের কাছে স্কুলের সেরাদের পরিচিত করে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। ব্যাংকার আফরোজা সুমি বইটির প্রকাশক এবং প্রকাশনী সংস্থা মেলার স্বত্বাধিকারী MS দোহা বইটির পরিবেশনার দায়িত্বে। বাংলা একাডেমির 21 বইমেলার সরওয়ার্দী উদ্যানের অংশে 27 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সেরা 100 সেন্ট্রালিয়ান বইটির মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, দেশের সাবেক দ্রুততম মানবী এবং মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের 1967 ব্যাচের শিক্ষার্থী রওশন আক্তার ছবি বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় নেপাল সাফ গেমস জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের 1987 ব্যাচের শিক্ষার্থী আবু ফয়সাল আহমেদ, 1983 ব্যাচের কবি শাহনাজ পারভিন মিতা, সংগঠক সৈয়দা শাহিনা হায়দার, হিসান খাতিব খান বাবু, মাকসুদ হোসেন, মাহিন খান রাজ, তানভীর আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইমরুল সুমন জানান, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় সব তথ্য পাওয়া যাবে বইটিতে। সেই সঙ্গে এই স্কুলের বরেণ্য 100 গুণী প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, সংগঠক, খেলোয়াড়ের কথা পাওয়া যাবে এক মলাটে। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের যারা বিভিন্ন পেশা থেকেও সাহিত্য চর্চার সময় দিচ্ছেন তাদের প্রাধান্য দেওয়া হয়েছে এই 100 জনের তালিকায়। পূর্ব পাকিস্তানের অনেক প্রত্যাশা নিয়ে 1957 সালের জুনে মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল ফলক উন্মোচন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুল প্রতিষ্ঠার 1 বছর পর 1958 সালে ক্লাস শুরু হয়। প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় SSC বা ম্যাট্রিক সমমানের প্রবেশিকা পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় 2টি স্থান দখল করে নেয় স্কুলটি। 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শেষ প্রবেশিকা পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় প্রথম হন এই স্কুলের ছাত্র আব্দুল মঈন খান। এ তালিকায় সর্বশেষ 20তম স্থান পান এই স্কুলের আরেক ছাত্র মোহাম্মদ আবুল বাশার। স্কুলটির সেরা হওয়ার লড়াই ছিল শুরু থেকেই। বাংলাদেশ আমলে আশিস কুমার কীর্তিনিয়া 1982 সালে SSC পরীক্ষায় এই স্কুল থেকে সারা দেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন। 67 বছরে এই স্কুল দেশ বরেণ্য ব্যক্তি উপহার দিয়েছে। সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস, প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকার ডেপুটি মেয়র আব্দুস সালাম, অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা ড খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম, হোলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ড কার্নিজ মাওলা, SSCর মেধা তালিকায় স্ট্যান্ড করা এবং ঢাকা মেডিকেল কলেজের ধাত্রীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড আনোয়ারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক VC AFM ইউসুফ হায়দার,
বাংলাদেশ ভার উত্তোলন ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ উইং কমান্ডার অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মুক্তিযোদ্ধা ট্রেনার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দুদু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও দেশের দ্রুততম মানবী কোয়েল, কামরুন্নেসা লিপি, দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান ড মঈনুদ্দিন আবদুল্লাহ, গণপূর্তের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল শাফি, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবি ও সাহিত্যিক সাদ জগলুল আব্বাস কোচি, সালেহ আহমেদ, জাফরুল আহসান, শাহনাজ পারভিন মিতা, নজরুল ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ইকরাম আহমেদ লেলিন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ দীপু, প্রখ্যাত ফটো সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, বিখ্যাত অভিনেতা কাজী জহিরুদ্দিন আহমেদ পিয়ার, বিখ্যাত চিত্রশিল্পী সৈয়দ সালাউদ্দিন চৌধুরী বুলবুল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, কণ্ঠশিল্পী কাদেরি কিবরিয়া, লিনু বিল্লা, শিমুল ইউসুফ, সালমা সুলতানা, শাকিলা জাফর, শাহানুর রহমান লুমিন, রাজনৈতিক ব্যক্তিত্ব জোনায়েদ সাকি, মাসুদ সাইদি, বিশ্বকাপ ক্রিকেট খেলা বাংলাদেশি ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নির্বাচক এহসানুল হক সিজান সহ অনেক সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠিত গুণী ব্যক্তিত্ব এই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তাদের কৃতিত্বের মাধ্যমে সারা দেশে এই স্কুলটি খ্যাতি ছড়িয়েছে। মোহাম্মদ কামরুজ্জামান, সেন্ট্রালিয়ান নিউজ, মতিঝিল, ঢাকা।